नमस्कार बंधुरा केमन आছো তোমরা सकाल सकाल चले আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার নতুন ব্লগটা শুরুতেই বলে দিচ্ছি আজকে প্রচুর খুশির দিন কারণ আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি এতদিন শ্বশুর বাড়ি ছিলাম আজকে নিজের বাড়িতে যাচ্ছি তো আমার বাবা আমাকে সকাল সকাল নিতে চলে এসেছে আমি এখন রাস্তায় রয়েছি চলেও এসেছি বাড়ি থেকে বেরিয়ে ভিডিও করতে ভুলে গেছি তখন এই যে আমার বাবা একটু আগে দেখতেই পেলে তো আমার বাবা আমাকে নিতে চলে এসেছে যাচ্ছি আর কি রাস্তার হাটে দেখো রাস্তায় এত জল জমে গেছে দেখে মনে হচ্ছে কি বন্যা হয়ে গেছে দেখো কত জল আর ওই স্কুলটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে সবথেকে দামি স্কুল এত দামি স্কুল বাপরে বাবা আমাদের দ্বারা সামর্থ্য না এত দামি স্কুলে ছেলেপিলেদের পড়ানো বাড়ি যাচ্ছি কারণ আমাদের এখানে মেলা আছে রবিবারে তো আজকে শুক্রবার রবিবারে মেলা আছে তাই দুদিন আগেই চলে যাচ্ছি দেখতে থাকো তো আমিও আস্তে আস্তে তোমাদের ঠিক সব আপডেট দেব বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে একটু ঘুরতে গিয়ে এই যে বান্ধবীর সাথে দেখা হলো তো বান্ধবী একটু ঢং টং করে বেরিয়ে গেল আর এদিকে আমি আর আমার বড় বৌদি আজকে ঘুরতে বেরিয়েছি কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না বিকেলবেলা হয়েছে আর ঘুরতে গেছি মানে কত দিন পর একটু ঘুরতেও বেরোলাম শ্বশুরবাড়িতে তেমন ঘুরতে যাওয়ার আশেপাশে কোনো জায়গা নেই মানে সারাদিন ওই ঘরবন্দি বলতে গেলে এদিকে গাছগুলো তো দেখি কি সুন্দর ফুল ফুটে পড়ে রয়েছে আমাদের ওইদিকে থাকলে একটা ফুলও থাকতো না সবাই নিয়ে নিত কিছু গাছে কাটা হবে না তো কি হবে ফুল হবে ভর্তি ফুল রয়েছে একটা ফুলও কেউ তুলেনি মানে আমার ভিডিওতে দেখো পুজোই দেয় না এমন মনে হচ্ছে তো আশেপাশে আসবে না তা দেখো আমাদের গ্রামে নিচে যে পড়ে আছে সেগুলো বড় বৌদি কোথা থেকে আসছে দেখতেই তো আমি পাই না আমার বড় বৌদি দেখতে গেছি আর যা ছিল তো দুজনে মিলে পারলাম না আমার গাড় বদল সব ব্যথা গেছে কত সব হ্যাঁ সব শেষ আর নেই না যে কটা ছিল হ্যাঁ ওই যে এগুলো রয়েছে ওগুলো আবার খায় না অনুমানে বড় বড় গুলো চোখ করে হ্যাঁ ওই পিছনে আছে আর তারাবো না জানো না পড়ে যায় না কিন্তু এদিকে লাগে তো অপাস করে পড়ছি তো বাস স্লিপ কাটিছে হনুমান তারা খেতে জানে কখন হয়েছে দুপুরবেলা জামার সঙ্গে কথা বলছি নাকি রে আমাদের আবার না বাড়ির সামনেই জমি দেখি টাকা উঠলে না টাকা টাকা না প্লিজ প্লিজ ভালো লাগে বাড়ির সামনেই জমি তো আমরা বেরিয়ে পড়েছি আচারা বাড়ির সামনে ওই যে আমাদের বাড়ি তো বাড়ির সামনে অনেক জমি হেবি সুন্দর রিয়াকশন দিলি তো আবার দেখো দোকানে বৌদিরা ওষুধ কিনছে আর ওনার ছেলে কথা বলে কেন কেন মার পায়ের চামড়াগুলো তুলে নিয়ে খেয়ে নিতে ভাব করে হ্যাঁ জিনু কাকিমারও আমার কোনোদিন কামড়েই না তোকে কোনোদিন কামড়াই না আমরা খেলা করি মাটির মধ্যে না তাই ঘরের মধ্যেই খেলা করি তাই ও পরে আবার না তুই তুই আমার কাছ থেকে কি খাবি বল কি খাওয়াবো বল বল লজ্জা পাস না বল না তুই বল একটু কি শুনতে পাইনি আমি এখানে খাবার কিনতে আসছি তাহলে কি করতে এসছিস এখানে মাকে ডাক্তার দেখানোর জন্য এসেছি তাই হ্যাঁ বাবা আমাদের আমাদের দোকানে নতুন নতুন কি আসছে কি এসছে নতুন নতুন পোতাপুচি জেলি হ্যাঁ আবার চকলেট আবার অনেক বড় সাদা সাদা ক্যাডবেরি তাই হ্যাঁ আবার কটকটি এরকম করে কট করে খাই না ওইগুলো কট করে কেমন করে খায় কট করে মুখে দেখালি মুখে দেখা না কট করে খাই না মুখে তো দেখালি কেমন করে যেন দেখালি মুখে এখন আং আং করে নাকি হ্যাঁ এরকম করে কেরম করে দেখা দেখি আর একবার দেখা না দেখি না আমি দেখতেই পাইনি ও ওরকম করে কটকটি খায় হ্যাঁ তাই এই কট আসনয় না ওই মধ্যে আবার এই ঠোঁট খাবার বলবো কিসে খায়
বাক্সতে। হ্যাঁ হুম। তো শুনতেই পেলে ওর পাকা পাকা কথাগুলো। এখন ওখান থেকে চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা টুচকা খেয়ে ওকে আর একটা দোকানে নিয়ে এসেছি। আমি বলছি কী খাবি বল, তো বললাম চকলেট খাবো, কিটক্যাট খাবে। তো কিটক্যাট কিনে দিয়ে বেরিয়ে এসেছি ওখান থেকে। ভালো লাগছে না, বাড়ি চলে যাব, মার জন্য একটু ঘুগনি নিয়ে চলে যাব। তো আজকে ভিডিওটা এইটুখানি, টাটা বাই।